গোপন সূত্রে খবর আসে নদিয়া হরিণঘাটা থানার অন্তর্গত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একটি মন্দির থেকে পুজো সামগ্রী ও জিনিস বেশ কিছুদিন ধরে চুরি হচ্ছে। অবশেষে তদন্ত শুরু করে অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন চোর সহ পুজো সামগ্রী ও জিনিস উদ্ধার করল ওই অভিযুক্তর কাছ থেকে হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন, এবং একাধিক পুজো সামগ্রী জিনিস উদ্ধার হয়েছে ওই চোরের থেকে, এমনটাই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ প্রশাসনের আধিকারিকরা আজ জানাচ্ছেন। পাশাপাশি ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলে জানানো হচ্ছে হরিণঘাটা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এবং ধৃতকে 5 দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদনও জানিয়েছে হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন কল্যাণী মহকুমা আদালতে হাজিরা দেওয়ার পরে। আর এই প্রসঙ্গে তারা কি জানাচ্ছেন? কোথা থেকে ধরেছেন, কি কি উদ্ধার হয়েছে? চালু হয়ে গেল। নমস্কার, আপনাদেরকে জানাই, একটু ডিটেলসে বলে দিই। গত 3 তারিখে আমাদের কাছে একটা কমপ্লেন আসলো, যেটাতে লেখা ছিল যে 2 তারিখ রাতে কালী মন্দিরের যিনি আছেন 2 তারিখে রাতে উনি মন্দির লক করে গেলেন। তারপরে সকালে যখন আসলেন দেখলেন মন্দিরের সব জিনিসপত্র গায়েব হয়ে গেছে। কোথায় স্যার? এটা দক্ষিণ দত্তপাড়া কালী মন্দির, হরিণঘাটা হরিপুকুরিয়া। তো আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করি। একটা স্পেসিফিক কেস লজ হলো। তদন্ত শুরু করার পর সোর্স ইনফরমেশন মাধ্যমে আমরা একটা সাসপেক্টকে আইডেন্টিফাই করি, ওকে অ্যাপ্রিহেন্ড করি 3 তারিখেই। ওকে অ্যারেস্ট করার পর ওকে পিসি করে জিজ্ঞাসাবাদ করে আমরা দক্ষিণ দত্তপাড়ায় পেট্রোল পাম্পের পাশে ঝোপঝাড়ে কোলা বাগানে ও আমাদেরকে নিয়ে যায়। ওখান থেকে আমরা সমস্ত জিনিস উদ্ধার করি। উদ্ধার করার আইটেম মোটামুটি 800টা আছে, যা যা গেছে অলমোস্ট সবই আমরা সব মন্দিরের সরঞ্জাম। হ্যাঁ, মন্দিরের সব সরঞ্জাম ছিল, কিছু টাকা ছিল দান প্রণামী বক্সে, সব রিকভারি করেছি। এর বাড়ি কোথায়? একিউজডের নাম হলো গোপাল দাস, বাবার নাম গৌরঙ্গ দাস। এর বাড়ি নাপিত সাতবেরিয়া, ফিশারি পাড়া, হরিণঘাটা থানারই নগরুষা প্রিয়, ওখানে ওর বাড়ি। এর সাথে কি আরো যুক্ত আছে? এর সঙ্গে আপাতত ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি এর সঙ্গে যদি আরো কেউ যুক্ত থাকে তো ওরাও আইডেন্টিফাই করে ওদেরকেও আমরা অ্যারেস্ট করব। ইনভেস্টিগেশন এখন ইনিশিয়াল স্টেজে আছে। আপনাদের কাছে কবে অভিযোগ আসে? আমাদেরকে ওই 3 তারিখ সকালে যখনই চুরি হয়েছিল মন্দিরে, হয়তো রাতে চুরি হয়েছিল, ভোরবেলা বা রাতে সকালে দেখলো, সকালে আমাদেরকে জানালো, সকালেই কেস হলো। সকাল থেকেই আমরা এটা লেগে সেদিনকেই আমরা ওকে অ্যারেস্ট করে নিই। তারপরের দিন আমরা পিসি নিয়ে রিকভারি করি। ও কি স্বীকার করেছে যে আমি? হ্যাঁ, ও সব স্বীকার করেছে, বলেছে নেশায় ঘরে আমরা করে দিয়েছি, কিন্তু ও স্বীকার করে নিয়েছে যে ও। কিন্তু ওর তো একার উপরে এইসব জিনিস সম্ভব না, এর সাথে আরো যুক্ত আছে। হ্যাঁ, আপাতত ওটা চলছে, ইনভেস্টিগেশন চলছে। ওটা আপাতত ইনিশিয়াল স্টেজে আছে, ওটা এখন আমরা ডিসক্লোজ করতে পারছি না যে কে ছিল না ছিল। এর নামে কি আগে অভিযোগ ছিল? অভিযোগ এখন পর্যন্ত কিছু জানা যায়নি, ওটা নাম দেখছি তদন্ত করে। আর আইটেম আমি বলে দিই একটু কি কি রিকভারি হয়েছে। 5 পিস ঠাকুরের ছোট গ্লাস, একটি পিতলের ফুলের সাজি, একটি পিতলের পুষ্পপাত্র, 7টি পিতলের ছোট থালা, একটি লোহার দা, 2 পিস পিতলের গাছ প্রদীপ, একটি পিতলের পঞ্চপ্রদীপ, 1 পিস তামার কোষা কাশি, একটা তামার ছোট ঘট, একটি তামার বড় ঘট, 2 পিস পিতলের তামার আমের পল্লব, 2 পিস পিতলের ছোট ঘট, 2 পিস পিতলের ঘন্টা, 1 পিস পিতলের ধূপদানি, 1 পিস পিতলের প্রদীপ, 1 পিস পিতলের শঙ্খদানি, 1 পিস পিতলের ছোট থালা, প্রণামী টাকা, কিছু টাকা 290 টাকা এর কাছ থেকে আমরা রিকভার করেছি। এটাই আছে। থ্যাংক ইউ স্যার। আপনার নাম পরিচয়? আমি ডিএসপি ডিএনটি আব্দুল কাইয়ুম।